দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে, এই ভাষায় কিন্তু তৃণমূল কংগ্রেসকে কথা বলতে শোনা যায়নি। ভাষা আন্দোলন তার একটা ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন যেমন বাংলাদেশে হয়েছে, যার জন্যে বাংলা ভাষার জন্যে মানুষ শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সেই ভাষা আন্দোলনের ইতিহাস পার্শ্ববর্তী রাজ্য অসমেও রয়েছে। সুতরাং এর একটা রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেটাকেই বাংলার রাজনীতির একেবারে মেইন স্ট্রিমে নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করে দেখুন, জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগান তো আজকের নয়। যে স্লোগানে মুখরিত হয়েছিল বাংলাদেশ, যে স্লোগানে মুখরিত হয়েছিল বাংলাদেশে যখন ভাষা আন্দোলন এবং পরবর্তীকালে লিবারেশন ওয়ার, বাংলাদেশের স্বাধীনতা, সেই স্লোগান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও মেইন স্ট্রিমে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন জয় হিন্দ জয় বাংলা, এই স্লোগান এনেছিলেন। এবার ভাষা আন্দোলনের কনটেক্সট কোন দিকে যাচ্ছে, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন কোন দিকে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কুইকলি একবার শুনে নিই। এই যে ভোটার লিস্ট সংশোধনের প্রশ্ন, একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে চূড়ান্ত সরব হয়েছিলেন বিরোধী দলনেত্রী থাকাকালীন বামেদের জমানায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে, এবং সেখানে বিরোধী বিজেপি তারা কিন্তু বারবার বলছে যে ভোটার লিস্টে ঝুড়ি ঝুড়ি রোহিঙ্গা ঢুকে গেছে মায়ানমার থেকে এসে, 17 লক্ষর কথা বলা হচ্ছে। সেই শুভেন্দু অধিকারীকে যখন আজ প্রশ্ন করা হয়, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের বক্তব্য নিয়ে, শুনবো। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। বিহারের মতো এসআইআর। শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য। সরাসরি চলে যাব, সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আজ তাক বাংলার পর্দায়। সুমনদা, আপনি আজ ছিলেন শহীদ দিবসের এই জনসভায়, শুনেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। এই যে থিওরিটা নিয়ে আজ আমরা আলোচনা করছি, একদিকে হিন্দু জাতীয়তাবাদ, তার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হচ্ছে হিন্দি, মানে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, যেটাকে বলা হয় আরএসএস এর আইডিওলজি, রাইট উইং আইডিওলজি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি সাবন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ। সেখানে এখন শুভেন্দু অধিকারী বলছেন যে জাতীয়তাবাদী মুসলিমদের সঙ্গে কোনো সমস্যা নেই, আর তিনি এটাকেও একটা ডিস্টিংশন করার চেষ্টা করছেন যে ওপার বাংলা থেকে যারা এসেছেন হিন্দুরা, তারা উৎপীড়নের কারণে এসেছেন। এই খুব মিক্সড একটা সিগন্যাল। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু জাতীয়তাবাদকে কাউন্টার করার যে প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বাঙালি জাতীয়তাবাদকে দিয়ে, সেটাকে কিভাবে দেখেন? হোয়াট ইজ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং? আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, সেটাকে আপনার মোটামুটি 1952 বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে 1966 মুজিবের 6 দফার মতো করে আপনাকে দেখতে হবে। আমি এতটুকু অবাক হব না যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুর চড়াচ্ছেন, এই সুর চড়াতে চড়াতে তিনি আগে দেখুন তৃণমূলীয় পরিভাষায় শুভেন্দু অধিকারীকে গদ্দার বলা হতো, এরপর শুভেন্দু অধিকারীকে যদি পশ্চিমবাংলার পরিভাষায় উনি রাজাকার হিসেবেও দেখে দেন, যে বাইরের সাথে কনস্পিরেটর, তাহলেও আমি অবাক হব না। ইট ইজ এ কমপ্লিট, আপনি যেটা বললেন, ইট ইজ এ কমপ্লিট বাঙালি অস্মিতার লড়াই, ইট ইজ কমপ্লিট এ ওয়ার অফ ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এত বুদ্ধিমানের মতো খেলেছেন, মানে অন্তত আজকের সভায় তিনি দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সভাটা দেখেছি। উনি শুরু করেছেন মমতাওয়ালা ঠাকুরকে দিয়ে, যিনি একজন মতুয়া নেত্রী, কিন্তু মানে নর্থ ইস্ট থেকে সুস্মিতা দেবকে দিয়ে বলিয়েছেন, মেঘালয় থেকে মুকুল সাংমাকে দিয়ে বলিয়েছেন, যে মেঘালয় গত কয়েক মাস ধরে সেটা ওই খুনের ঘটনা হোক বা মানে উত্তর ভারত বনাম মেঘালয়ের একটা লড়াই চলছিল, সে মেঘালয়ের প্রতিনিধি হিসেবে মুকুল সাংমা চলে এসছেন। আপনি যেটা বললেন আসামের বাঙালি বা আসামের শিলচরের প্রতিনিধি হিসেবে সুস্মিতা দেব চলে এসছেন।
এবং তারপরে তিনি ললিতেশ ত্রিপাঠীকে দিয়ে বলিয়েছেন যে মানে আমার লড়াইটা কিন্তু হিন্দি ভাষীদের বিরুদ্ধে না, আমার লড়াইটা আরো স্পেসিফিক তিনি করে দিচ্ছেন এই বিজেপির চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে। দেখুন আমার কাছে ডকুমেন্ট আছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে এই স্পেশাল ইলেকশন রিভিউ পশ্চিমবঙ্গের জন্য মানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে কাজ করতে হবে। তো পশ্চিমবঙ্গে স্পেশাল ইলেকশন রিভিউ হবে, কিন্তু শুভেন্দু অধিকারী অলরেডি ইজ ইন ব্যাকফুট। আপনি যদি আজকে শ্রমিক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স দেখেন, কেমন যেন আমার মনে হলো শ্রমিক দা আজকে আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলার ঝুঁকি নিতে পারেন, কারণ ওই পুরো মানে ডায়নামিক্সটাতেই মমতা অভিষেক এমন ভাবে ঢুকে পড়েছেন যে ওখানে কাউন্টার করা ডিফিকাল্ট। এবং শুভেন্দু অধিকারীকে পাশে বসা যাদেরকে তার গত 3 বছরে যারা বিজেপিতে কোনো গুরুত্বই পায়নি, সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সভাপতি আলী হোসেন, তাদের নাম নিতে হচ্ছে এখন, এবং সিপিএম থেকে আসা মাফুজা খাতুন যিনি 2024-এও লোকসভার টিকিট পান, ঠিক আছে, তাদের নাম নিতে হচ্ছে। তো অলরেডি শুভেন্দু অধিকারী মানে ব্যাকফুটে চলে গেছে। যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ চাই না, মুসলিমরা আমাদের ভোট করেন না, তাই মুসলিমদের আমাদের দরকার নেই, এই কথাটা তিনি অন রেকর্ড বলেছেন, অন রেকর্ড একাধিকবার বলেছেন। আজ তিনি রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলছেন। আপনি যদি আজকের মানে 21শে জুলাই সমাবেশটা দেখেন, দেখুন একটা তো সত্যি কথা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা 25% মতো আমাদের জনসংখ্যার যে মুসলিমদের অনুপাত, সেই 25% মুসলমান ভোট ছিল। কিন্তু আপনি যদি আজকের সমাবেশ, আমি সকাল থেকে অনেকক্ষণ হেঁটেছি পুরনো সাংবাদিকতার মানে অভ্যেস অনুযায়ী, মানে আমি কলেজ স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট অনেক জায়গায় হেঁটেছি, যত মুসলমান আজকে এসছে 21শে জুলাই সমাবেশে ততই আদিবাসীও এসছে। সো সামহাউ আমার মনে হয় যে বিজেপি বাঙালির মানে মানে ভুল নার্ভে হাত দিয়ে ফেলেছে, যে নার্ভে বাঙালি অস্মিতা আছে। এখানে 3টে আরো ফ্যাক্টর আছে ইন্দ্রজিৎ। একটা হচ্ছে যে শুভেন্দু বা বিজেপি দুটো জিনিস ভুলে যাচ্ছে। এক হচ্ছে বাঙালির মোটামুটি একটা 1500 বছরের ইতিহাস আছে যে কারো কাছে মাথা নোয়াবো, সেটা শশাঙ্ক থেকে নেতাজি সুভাষ বোস। এভরিবডি চ্যালেঞ্জ দ্য হেজিমনি অফ নর্থ ইন্ডিয়া। শশাঙ্ক হর্ষবর্ধনকে হারাতে 600 খ্রিস্টাব্দে পৌঁছে গেছিল, আর সুভাষ বোস তো ঐতিহাসিক প্রেক্ষাপট একদম 1500 বছরে বাঙালি উত্তর ভারতের আধিপত্য মানেনি, এটা প্রথম বুঝতে হবে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে মানে আপনি যতক্ষণ এই হিন্দু জাতীয়তাবাদে ছিলেন ততক্ষণ বিজেপির একটা সুবিধে ছিল, কিন্তু সামাও উত্তম কুমার ব্রজবাসী তৃণমূলের মঞ্চে হাজির হয়ে যাওয়া এন্টার ডায়নামিক্সটাকেই চেঞ্জ করে দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু আর বাঙালি মুসলমানের ভোট পান বলে শুভেন্দু অধিকারী বলতে পারছেন না